কুমড়ো দিয়ে এত মজার একটা টেস্টি রেসিপি আগে কি কখনো বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে বলবো কুমড়োর এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনি কিন্তু অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। যে সকল নতুন পুরনো বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু কুমড়ো নেবেন। এবার এই কুমড়োটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখুন এখানে কুমড়ো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সাদা তিল নিয়েছি। এবার এই তিলটাকে শুকনো কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ড্রাই রোস্ট করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদমই কম করে রেখে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তিলগুলোকে নামিয়ে নেব। তিলগুলোকে নামিয়ে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর ফোড়নে দিলাম 1/4 টিস্পুন মতো সাদা জিরে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো। সব কুমড়োগুলো দেওয়ার পর আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। এখানে কিন্তু আমি এখনও নুনের ব্যবহার করিনি, নুনটা কিন্তু আমি পরেই ব্যবহার করব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হলুদ দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই কম করে রেখে দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। এদিকে একটা মশলা বানিয়ে নেব, সেই জন্য মিক্সিং জারের মধ্যে যে তিলটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই তিলটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি নারকেল কোড়া, দিয়ে দিলাম 5-6টা কাঁচা পাকা লঙ্কা আর এবার দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে চাইলে আপনারা নারকেল কোড়ার বদলে নারকেল কিন্তু ছোটো ছোটো টুকরো করেও দিয়ে পেস্ট করে নিতে পারেন। দেখুন পেস্টটা কিন্তু ঠিক এরকম হবে, এর থেকে কিন্তু পাতলা করবেন না। এদিকে দেখুন কুমড়োটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর কুমড়ো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। মাঝে কিন্তু আমি 2 থেকে 3 বার ঢাকা উঠিয়ে কুমড়ো কিন্তু নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন কুমড়ো কিন্তু একদমই প্রায় নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। প্রথমেই যদি আমি নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু কুমড়ো থেকে জল ছেড়ে গিয়ে কুমড়ো একদমই কিন্তু নরম হয়ে গলে যেত। নুন আর চিনি দিয়ে এবার আমি একটুখানি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। আমি এখানে 3 টেবিল চামচ মতো মশলার পেস্ট ব্যবহার করছি। সম্পূর্ণ মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। মশলার পেস্ট দিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিট আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। কুমড়োর এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে কিন্তু রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমি 3 থেকে 4 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সব শেষে দিয়ে দিলাম উপর থেকে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটুখানি আমি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে কিন্তু আমি সার্ভ করব। এবার দেখুন উপর থেকে আমি একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে তিল নারকেল বাটা দিয়ে কুমড়োর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনার একটা লাইক কমেন্ট কিন্তু আমার এই রেসিপিটা আরও অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাহলে কিন্তু তারাও আমার এই রেসিপিটা দেখার সুযোগ পাবে।
তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।